হরিচাঁদ ঠাকুরের আবির্ভাব দিবস উপলক্ষে যে আমাদের ঠাকুরনগরে বারুণীর পুণ্য স্নান হয়, সেই স্নানে আমরা গিয়েছিলাম। দেখুন হরিচাঁদ ঠাকুরের মন্দির কত সুন্দর সাজিয়েছে। প্রথম দিনে আপনাদের সঙ্গে লাইভেও এসেছিলাম। এগুলো প্রথম দিনের ভিডিও। প্রথম দিন আমি আর আমার হাজব্যান্ড গিয়েছিলাম। প্রথম দিনটা খুবই ভালো আনন্দ করেই কেটেছিল। অনেক নেতা মন্ত্রীরাও এসেছিল, তাদের সঙ্গেও ভালো সাক্ষাৎ হয়েছিল। কিন্তু দ্বিতীয় দিন আমাদের সঙ্গে খুবই একটা খারাপ ঘটনা ঘটে গেল। সেটা জানতে হলে আমাদের সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন আমাদের সঙ্গে কি ঘটনা ঘটলো। জয় হরিচাঁদ, জয় গুরুচাঁদ, জয় হরিবোল। আমরা জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে কিন্তু সবাই এই মেলায় যায়। আমরা সবাই মতুয়া নামেই পরিচিত। দেখুন কত জনজোয়ার। প্রথম দিনেই এরকম অবস্থা, তাহলে দ্বিতীয় দিন তো বেশি ভিড় হবেই না। দেখুন এখন অল্প সন্ধ্যা টাইমে চারিদিকে আলো জ্বলে উঠেছে। সব বাইরে থেকে, অনেক দূর থেকেও লোক আসে কিন্তু এই মেলাতে। বাইরের দেশে উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, তারপরে শিলিগুড়ি থেকে আগের দিনেই লোকজন সব চলে আসে কিন্তু ভক্তরা। এই পূর্ণ মধুকৃষ্ণ ত্রয়োদশীতে স্নান করবেন বললে, পূর্ণ ব্রহ্ম হরিচাঁদ ঠাকুরের আবির্ভাব তিথিতে। এই বড় মন্দিরের পাশেই একটা পুকুর আছে, তাকে সবাই কামনা সাগর বলা হয়। সেটাও আপনাদের সঙ্গে দেখাতে পারলাম না, কেননা আমাদের যে ফোনে ভিডিও করা হয়েছিল ফোনগুলো কিন্তু চুরি হয়ে গেছিল। এই কামনা সাগরে নাকি ডুব দিয়ে কামনা করলে তাই পাওয়া যায়, কিন্তু আমাদের ফোন দুটো হারিয়ে যায়। আমরা অনেক ঠাকুরকে ডেকেছিলাম কিন্তু ফোন দুটো আমরা পাইনি। চুরি করে নিলে কি আর ফোন পাওয়া যায়? হারিয়ে গেলে হয়তো পাওয়া যেত ফোন দুটো। দেখুন প্রথম দিনে আমি এবং আমার হাজব্যান্ড এই যে আমরাও এসেছি। এক অন্যরকম অনুভূতি, খুবই ভালো লাগছিল। একেবারেই বাড়ি যেতে ইচ্ছে করছিল না। সন্ধ্যা হয়ে গেছে কিন্তু এখন দেখুন ভক্তরা সব দলে দলে। আগে দেখুন কতটা ভিড় ছিল, এখন দেখুন কেমন ভিড়। একেবারে জনজোয়ার বইছে।
একেবারে। আস্তে আস্তে এই যে নৈহাটির যে বড় ডঙ্কা, সেই ডঙ্কাটা দেখুন কত বড় ডঙ্কা। এটি কিন্তু সব থেকে বড় ডঙ্কা। পরের দিন আবার সকালবেলা আমরা এই যে চলে গিয়েছিলাম, আমি, আমার শাশুড়ি মা আর আমার ছেলে এবং ননদ। আমরাও যে স্নান করেছিলাম, অনেক ফটো তুলেছিলাম, ভিডিওও করেছিলাম। কিন্তু দুঃখের বিষয় এটাই হলো যে যে ফোনগুলোয় আমাদের ফটো এবং ভিডিও করা হয়েছিল মায়ের সঙ্গে, তারপরে আমাদের বিধায়িকা মধুপর্ণা ঠাকুর আমার বোন, ওর সাথে, সেই ফোন দুটোই এত ভিড়ের মধ্যে ওদের পকেট থেকে ফোন দুটো চুরি করে নিয়ে নেয়। প্রচুর মন খারাপ হয়ে গেছিলো, ওরা তো খুবই কান্নাকাটি করছিল, আমরাও সেরকমই কান্নাকাটি করার মতোই অবস্থা। বুঝতেই পারছেন, দুইখানা ফোন একসঙ্গে 5 মিনিটের মধ্যে চুরি হয়ে যায়। প্রায় 60-70 হাজার টাকা ফোন দুটোর দাম। এখানে আমরা খেতে বসেছি, এটা আমার ফোনে আমি করেছিলাম। দ্বিতীয় দিন কিন্তু সবাই খুশি খুশি লাগছিল, তাড়াতাড়ি পুজো দিতে পেরেছি নির্বিঘ্নে। আরও ভিড় ঠেলে আমরা খুবই ভোর ভোর গিয়েছিলাম। যে ফোন দুটো দিয়ে ওরা ভিডিও করছে, ছবি তুলছে, ওই ফোন দুটোই ওদের জামার পকেট থেকে তুলে নেয়। আমার ছেলের ফোনটা তো একদমই নতুন ছিল, আগের দিনই কিনেছে ফোনটা, তারপরে মেলায় নিয়ে গেছিলো। এবার ফোনটা প্যান্টের পকেটে রেখেছিল, প্যান্টের পকেট থেকে ফোনটা বেরোনোর সময় ওর পকেট থেকে তুলে নেয়। প্রথমে ননদের ফোনটা হারিয়ে গেছিলো, তারপর ওর বাবুকে ডাকার পরেই ওর ফোনটা 5 মিনিটের মধ্যে হারিয়ে গেছিলো। এগুলো ফোন হারানোর আগের ভিডিও। আমরা যে পরোটা তরকারি সবাই এক জায়গায় বসে খাওয়া দাওয়া করে নিচ্ছিলাম পুজো দিয়ে এসে। খাবারের দোকানগুলো, কসমেটিক্সের দোকানগুলো, তারপরে হচ্ছে ওপাশে নাগরদোলা, মরণকূপ, এগুলো বসেছিল। ওরা সব একটু ঘুরে আবার এই মাঠে আসবার জন্য যখন আমরা রাস্তাটা ক্রস করছিলাম, তখনই কিন্তু আমাদের ফোন দুটো চুরি হয়ে গেছিলো। বেশি কেনাকাটাও কিছু করতে পারিনি, মনটা খুবই খারাপ হয়ে গেছিলো, মনে হচ্ছিল যেন ওখানেই কান্না করে দিই। আমার ছেলেরটা তো একদম নতুন ফোনই ছিল, ও ব্যবহার করতেই পারেনি ফোনটা, একদিন সবে নিয়ে এসেছে। আর ননদেরটাও ভালো ছিল, ওর ফোন হারিয়ে যায়, ওরা তো খুবই কান্নাকাটি শুরু করে দিয়েছিল, আমাদেরও কান্না পাচ্ছিল। ওই জন্য আমরা খুব তাড়াতাড়ি বাড়িও চলে এসেছিলাম। এরকম ঘটনা ঘটবে আমরা ভাবতেই পারিনি। ঠাকুরের কাছে কেউ কি চুরি করতে যায় বলুন? আমাদের আরেকটু সাবধান হলে ভালো হতো, কিন্তু পকেট থেকে নেবে ওরা তো ভাবতেও পারেনি না। এই দুঃখজনক ঘটনা নিয়েই আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। সবটা আপনাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না, কিন্তু ফোনগুলো চুরি হয়ে গেছিলো বলে। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ, টাটা।